এটা আমি কিডন্যাপিং এর স্পট থেকে খুঁজে পেয়েছি। আই থিংক যে গুলি করেছে এটা তার। আমার মনে হয় এটা ব্লেজারের বোতাম, আর এটা আমাদের অনেক কাজে আসবে। নিখিল বলছি, একটা বোতাম দিয়ে আর কি ক্লু পাওয়া যাবে? মানে ওটা দিয়ে আর কি হবে? অনেক কিছু মেজদা ভাই। আই থিঙ্ক অফিসার আপনার এটার একটা ফরেন্সিক টেস্ট করান, কিছু না কিছু তো আমরা পাবোই। নিখিল এখনো এটার পেছনে পড়ে আছে? কি গো, তুমি তো তখন বললে যে বোতামটা নিয়ে টেনশন করার কিছু নেই, কারণ তুমি ব্লেজারটা পুড়িয়ে ফেলেছো। এই বোতামটা যদি এখন ফরেন্সিক টেস্টে পাঠায় তখন কি হবে? তারা দিশা একটু শান্ত হও। দেখো ফরেন্সিক টেস্টে দেবে আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি দেবে আমি কিছু বুঝতে পারিনি। তারা আমাকে ব্যাপারটা বুঝতে দাও একটু। আচ্ছা নিখিল, আমার কিন্তু মনে হয় না এই বোতামটা কোনো কাজে লাগবে। না না অশোকবাবু, নিখিলবাবু যেটা বলেছে সেটা একদম ঠিক। এই বোতামটা থেকে আমরা অনেক কিছু পেতে পারি, টেস্ট করিয়ে দেখি। তাহলে নিখিলবাবু এটা আমি আমার কাছেই রাখলাম। শিওর অফিসার, থ্যাংক ইউ সো মাচ। অফিসার আপনি যতটুকু ক্লু পেয়েছেন সেটাকে গুরুত্ব দিন। আমার মনে হয় ওই সময় যতগুলো গাড়ি ওইখানে পাস করেছে সেটার ফুটেজ একটু খুঁটিয়ে দেখুন। আমরা যদি কোনো ক্লু পেয়ে যাই না, তাহলে শ্যামার প্রোগ্রামের আগেই বোঝা যাবে যে কে আসল অপরাধী। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি নিখিলবাবু। ও হ্যাঁ, আপনি কৃষ্ণকলি প্রোগ্রামের জন্য যে পুলিশ প্রোটেকশন চেয়েছিলেন তার ব্যবস্থা আমি করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অফিসার। ওকে, আসি তাহলে। এসব কি বলো তো নিখিল? কোট প্যান্ট পরা, গাড়ি চড়া মানুষ, এদেরকে তো আমরা ভদ্র শিক্ষিত মানুষ বলেই জানি। এরকম মানুষ দিন দুপুরে খুন করলো, কিডন্যাপ করালো, এগুলো কি? আর শ্যামার সাথে বা এদের কিসের এত শত্রুতা? বড় বৌদি, মানুষের মুখ আর পোশাক দেখে তাকে জাজ করলে তুমি ঠকবে। বাট ডোন্ট ওয়ারি, অপরাধী এক একটা অপরাধ করছে আর আমাদের জন্য ক্লু ছেড়ে যাচ্ছে। এইসব ক্লু এর সাহায্যে আমরা খুব তাড়াতাড়ি অপরাধীকে ধরে ফেলবো। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, অপরাধী আমার হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। একটার পর একটা ঝামেলা জড়িয়ে পড়ছে, আমার ভালো লাগছে না আর। সিরিয়াসলি অশোক, যত এই সিচুয়েশনটা থেকে বেরোনোর চেষ্টা করছি আমরা যেন আরো জড়িয়ে পড়ছি। ওই ব্লেজারের বাটনটা পরে গিয়ে সব ব্লান্ডার হয়ে গেল। কি লাভ হলো বলো তো তোমার ব্লেজারটা পুড়িয়ে? আমার তো মাথাতেই ঢুকছে না অশোক, এবার কি হবে? ওই বাটন থেকে যদি বাই চান্স তোমার ডিএনএ ওরা ট্রেস করতে পারে, ব্যাস তাহলে সব শেষ অশোক। তোমার নাম যদি ওঠে তার মানে আমার নামও উঠবে। কি হবে অশোক? আমাদের মেয়েটার কি হবে অশোক? ও কি আমার সঙ্গে কারেকশনাল হোমে বড় হবে? মানে বিদেশে যাওয়ার আগেই আমরা ধরা পড়ে যাব, সব শেষ। আমি অশোক প্লিজ ডু সামথিং অশোক, কিছু একটা করো অশোক। তুমি ডিএনএ রিপোর্টটা আটকে দাও অশোক। কি বলছো দিশা? এইভাবে আটকানো যায় না, সরকারি ব্যাপার। তাহলে কি করব আমরা? ডিএনএ রিপোর্ট যদি নাই পাওয়া যায়, কারো ডিএনএ যদি না পাওয়া যায়, সেটা তো করতে পারো অ্যাটলিস্ট। না দিশা, না, ডিএনএ পাওয়া না গেলে আমাদের কোনো লাভ হবে না। যদি কারো ডিএনএ পাওয়া যায় তাহলেই বরঞ্চ লাভ। মানে ধরো আমার জায়গায় অন্য কারো ডিএনএ পাওয়া গেল, তাহলে কার? আদিত্য চৌধুরীর। আদিত্য? হ্যাঁ, আদিত্য চৌধুরীর। আচ্ছা ধরো দিশা, নিখিল তো এমনিতে আদিকে বিশ্বাস করে না, ওকে সন্দেহ করে। যদি ও ডিএনএর সঙ্গে ডিএনএ ম্যাচ করে যায় তাহলে সব সন্দেহ তীর ওর দিকে, আমাদের আর কেউ অবিশ্বাস করবে না। বুঝতে পারছো দিশা?
হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমরা যে ওকে অ্যাসাইলামে পাঠানোর প্ল্যান, সেটাও পাঠাবো অ্যাসাইলামে পাঠাবো, কিন্তু তার আগে ওকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে হবে। ওর ডিএনএ স্যাম্পল জোগাড় করতে হবে, করে আমার ডিএনএ স্যাম্পল দিয়ে রিপ্লেস করাতে হবে। ব্যাস, সব সন্দেহ তীর ওর দিকে, আমরা মুক্ত। আর তারপর যদি 10-15 বছর পর আদিকে খুঁজে পাওয়াও যায়, নিখিল যদি খুঁজেও পায়, সো হোয়াট? আদি তখন উন্মাদ হয়ে গেছে। আদির কথা তখন আর কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, বুঝতে পারছো? বুঝতে পারছি অশোক, ইটস আ গুড প্ল্যান, কিন্তু প্ল্যানটা ইনকমপ্লিট। আমরা যদি সত্যি সত্যি বিদেশে গিয়ে সেটেল করি, অত দূর থেকে এখানকার সিচুয়েশনের ওপর নজর রাখতে পারবো না অশোক। তাই আমার মতে কোনো রিস্ক না নিয়ে আদিকে শেষ করে ফেলাই ভালো। কি বলছো তুমি দিশা? এটা আমাদের করতেই হবে অশোক, এইটা ছাড়া আর কোনো উপায় নেই অশোক। দেখো আমরা অলরেডি এতগুলো খারাপ কাজ করে ফেলেছি, আমরা তো ডিসাইডই করেছি এসব আর আমরা করবো না, সব ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে আমাদের যে উপায় নেই অশোক, এইটাই হবে লাস্ট খুন। কিন্তু না, আর কোনো কিন্তু না অশোক, তুমি রিয়েলাইজ করতে পারছো না সিচুয়েশনটা অশোক। আমাদের অ্যাকচুয়ালি আর কোনো উপায় নেই। দেখো, আদিত্য অ্যাভেলেবল, আদিত্য ডিএনএ অ্যাভেলেবল, আমাদের শুধু ওকে শেষ করে ফেলতে হবে অশোক, আর কোনো উপায় নেই। দেখো, নিখিল ওকে খুঁজে পাওয়ার থেকে বা ওকে খোঁজার চেষ্টা করার থেকে আদিত্য জাস্ট ভ্যানিশ করে গেছে। ওর ভ্যানিশ হয়ে যাওয়াটা একটা রহস্য। সিচুয়েশনটা যদি এরম হয়, তাতে কিন্তু আমাদের লাভ। আদিত্যকে আমাদের শেষ করতেই হবে অশোক। সে ব্যবস্থা হয়ে যাবে দিশা, এটা আমি ম্যানেজ করে নেব। দেখো, সব মানুষই বিক্রি হয়, যারা রিপোর্ট বানায় তাদেরও পয়সার দরকার, কারণ তারাও মানুষ। আমি টাকা খাইয়ে ঠিক ব্যবস্থা করে নেব, আমাকে একটু সময় দাও, আমি পুরো ব্যবস্থাটা করে ফেলছি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন সব সন্দেহ আদির উপরে গিয়ে পড়ে, আদি যেন শ্যামার খুনি হিসেবে চিহ্নিত হয়। অশোক, এই অন্ধকার ঘর থেকে এবারে মুক্তি দে। হলো তো, অনেক হলো, করেছি তো, অনেক পাপ করেছি, আর সহ্য করতে পারছি না ভাই। আমি চলে যাব, অনেক দূর চলে যাব, একবার মুক্তি দে অশোক। অশোক, পাচ্ছি না রে ভাই, আর পাচ্ছি না ভাই। এই খেয়ে নে চ, দেখি আরে দেখি, খেয়ে নে। এই গত 2-3 দিন কিচ্ছু খাসনি, খাবারটা খেয়ে নে। খাবার নষ্ট করবি না, খেয়ে নে। এই কি হলো, কানে কথা ঢুকছে না? আরে খেয়ে নে। এ বাবা, এ কি হলো রে? এই অজ্ঞান হয়ে গেল নাকি? এই কোথায় আছিস? কে কোথায় আছিস? শিগগিরি আয়, শিগগিরি আয়। শিগগিরি আয়। কি হলো বস? আমার মাথায় ফাটি দিয়ে চলে গেছে। শিগগিরি যাও, ওকে ধর ওকে, শিগগিরি যাও। ও
কে? কে? এখন আমি একটু ব্যস্ত আছি, তাই। আমি নিখিল। আপনি কি একা? হ্যাঁ, আমি একদম একা। দাঁড়ান, আস। কি হলো? এমন ভাবে একাটা বললেন না নিখিল বাবু, সত্যি আপনি একা নন, আমি আছি আপনার সঙ্গে। বুঝলাম, সকাল সকাল আপনাকে আবার কষ্ট দিয়ে ফেললাম, তাই না? সত্যি নিখিল বাবু, কষ্ট বলে কষ্ট। দেখেছেন তো, আপনি আবার সকাল সকাল শুরু করে দিয়েছেন। তবে একটা জিনিস ঠিক, এর আগে আমি কোনোদিনও কাউকে ভয় পেতাম না, কিন্তু এখন সব সময় সতর্ক। এই তো এই মাত্র ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম মেকআপ হয়নি, আমি রেডি হয়নি, কে না কে আসলো তার ঠিক নেই। ডোন্ট ওয়ারি, এখন আমি ছাড়া আপনাকে সকাল সকাল কেউ ডিস্টার্ব করবে না। সবাই তো পুচকিকে নিয়ে ব্যস্ত। সত্যি নিখিল বাবু, মেজ দিদির মেয়েটা কি সুন্দর হয়েছে না? একদম ঠিক বলেছেন। আচ্ছা, আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। বলছিলাম এই শ্যামার শো, না মানে আপনার শো। উফ বাবা, হয়েছে শ্যামা, আমি এবার বলুন। বলছিলাম আমরা 8ই অগস্ট প্রোগ্রামটা করতে পারি। কেন, সেই দিনটা কি কোনো স্পেশাল ডে? হ্যাঁ মা, আমার কাছে ওই দিনটা ভীষণ স্পেশাল, কারণ ওই দিন হলো শ্যামার জন্মদিন। ও হ্যাঁ বল, আমি কিন্তু আসছি এক্ষুনি, খুব জরুরি কাজ আছে। স্যার, স্যার এখানে একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? কি গন্ডগোল? স্যার, স্যার লোকটা পালিয়েছে। হোয়াট? কি বলছিস? পালিয়ে গেছে মানে? অশোক, একটা কাজ হয় না তোদের দীপ, কি করবো? ঠিক আছে, রাখ 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 ফোনটা। কি হয়েছে? দিশা, দিশা সর্বনাশ হয়ে গেছে, আমরা শেষ হয়ে গেলাম। মানে কি হয়েছে নাকি অশোক? কে কে পালিয়ে গেছে? তুমি কার সাথে কথা বলছো একটু খুলে বলো, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ বলো অশোক, কি হয়েছে? কে পালিয়ে গেছে? আদিত্য চৌধুরী পালিয়ে গেছে। হোয়াট? কি বলছো তুমি অশোক? এটা তো অশোক, অশোক আমার কথা মন দিয়ে শোনো। এই মুহূর্তে বিপদ কিন্তু তোমার সব থেকে বেশি, সব থেকে বেশি। তোমার নাম যদি ওঠে তাহলে তো না না অশোক, তুমি এখন বেরিও না, তুমি তুমি ঘরেই থাকো, তুমি কোথাও যেও না। তুমি সিচুয়েশনটা এবার আমার উপর ছেড়ে দাও, যা করার আমি করব। প্রোগ্রামটা ওই দিন করলে কেমন হয় বলুন না? জন্মদিনেই তো আসবে ও, আবার নতুন করে জন্মাবে কৃষ্ণকলি। বলুন না কেমন হয়? খুব ভালো হবে, খুব ভালো ভেবেছেন আপনি। আচ্ছা, আপনার কোনো অসুবিধা হবে না তো? মানে এত তাড়াতাড়ি আপনাকে আবার গান তুলতে হবে? আমাকে নিয়ে একদম টেনশন করবেন না, কারণ আমি অলরেডি রেওয়াজ করা শুরু করে দিয়েছি, তাছাড়া বেশ কয়েকটা গান তুলেও নিয়েছি। থ্যাংক ইউ মা।
থ্যাংক ইউ সো মাচ। আপনার এই অ্যাসুরেন্স আমার জন্য বড় একটা গিফট। জানেন মাম, আমি সবসময় শ্যামার বার্থডে খুব বড় করে সেলিব্রেট করতে চাইতাম, কিন্তু শ্যামা তো শ্যামাই, সবার ব্যাপারে সব কিছু জানতো, কিন্তু নিজের ব্যাপারে কাউকে কিচ্ছু বলতো না। সবার জন্য সব কিছু করতো, কিন্তু যখন ওর জন্য কেউ কিছু করতে যেত লজ্জা পেয়ে যেত। আমরা তো কয়েকদিনই সংসার করেছি, তাই তাই ওর জন্য অনেক কিছু করা এখনো বাকি ছিল। জানেন, আমাকে তো খুঁচিয়ে খুঁচিয়ে জানতে হয়েছিল যে ওর জন্মদিন কবে। এনিওয়েজ, এবার কিন্তু বড় করে জন্মদিন পালন করবো শ্যামার। এটা ওর প্রতি আমার ট্রিবিউট হবে। সত্যি নিখিল বাবু, শ্যামা কিন্তু ভীষণ লাকি। না মাম, শ্যামা লাকি না, লাকি তো আমি। কারণ কারণ আমি শ্যামার মতো স্ত্রী পেয়েছিলাম। আমার তো মনে হয় আপনারা দুজনেই লাকি, কারণ আপনি শ্যামার মতো স্ত্রী পেয়েছেন আর শ্যামা আপনার মতো হাজবেন্ড। যে ওর না বলা কথাও বুঝতে পারে। সত্যি শ্যামা খুব লাকি। আপনি এখনো মানে শ্যামা চলে যাওয়ার এতদিন পরেও ওকে এতটা ভালোবাসেন। জানেন তো নিখিল বাবু, এইরকম ভালোবাসা সবাই পায় না, চাইলেও না। মাম, আপনার কি মনে হয় আমি আমি গিল্টি ফিল করি না? মাম, আমি জানি না আপনি বোঝেন কিনা, কিন্তু আপনার যে কষ্ট হয় সেটা আমি ফিল করতে পারি। কিন্তু আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না, তাই হয়তো অনেক কথা আপনার ইগনোর করি। আর আমি জানি এগুলো আপনার খারাপ লাগে। অনেক কিছু আপনাকে করতে বলি যেগুলো করতে গিয়ে আপনার মনে চাপ পড়ে, and I really feel bad। আমার সবসময় মনে হয় আমি আপনাকে, আপনার ইমোশনসকে ইউজ করছি। I feel guilty, mom. I really feel guilty. আপনি কেন গিল্টি ফিল করেন? দেখুন নিখিল বাবু, আমি যা করছি সেটা আমি নিজের ইচ্ছেই করছি। আমার জন্য আপনি কেন কষ্ট পাবেন? আপনি আমার জীবনে না থাকুন, চিরটা কাল আমার মনে থাকবেন। দেখুন নিখিল বাবু, এক একজনের পাওয়া তো এক এক ধরনের হয়। আমি না হয় এইভাবেই পাবো, কিন্তু কোনোদিনও আপনার আর শ্যামার মাঝখানে আসার চেষ্টাও করব না। শ্যামাকে ভুলে যান এই কথাও কখনো বলবো না। তবে হ্যাঁ, কোনোদিন যদি আপনি এটা মনে করেন যে নিজের জীবনটাকে নতুন করে অন্য কারোর সঙ্গে শুরু করবেন, তখন প্লিজ একবার আমার কথা মনে করবেন। তাতেই আমি খুশি।
একটা কথা সবসময় মনে রাখবেন, আমি সারা জীবন আপনার জন্য অপেক্ষা করে থাকব। কেন মা? আমি কেন?